আমাদের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ব্যালেন্সও কমতে থাকে। ফলে আমরা যখন হাঁটাচলা করি বা হাঁটতে হাঁটতে যদি হঠাৎ করে সাইডে টার্ন নিতে যাই বা অনেক সময় হয়তো বসার থেকে হঠাৎ করে দাঁড়াতে গেলে আমাদের পড়ে যাওয়ার চান্স বা ইনজুরি হওয়ার চান্সও অনেকটাই বেড়ে যায়। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের বলবো কি কি কারণে ব্যালেন্সের সমস্যা হতে পারে এবং দেখাবো কয়েকটি সহজ ব্যায়াম যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার শরীরের ব্যালেন্সকে ইমপ্রুভ করে আপনার পড়ে যাওয়া বা ইনজুরি হওয়ার চান্সকে অনেকটাই কমাতে পারবেন। প্রথম কারণ কানের সমস্যা, মেনলি ইনার ইয়ারে ভেস্টিবুলার ডিসঅর্ডার। অর্থাৎ আমরা যখন মাথাকে এদিক ওদিক ঘোরাতে চাই তখন আমাদের হঠাৎ করে ডিসব্যালেন্স লাগে, তার ফলে আমাদের পড়ে যাওয়ার চান্স থাকে। এই ভেস্টিবুলার ডিসঅর্ডারের জন্য প্রথম যে ব্যায়ামটি করবেন, এইভাবে বেডে বা চেয়ারে সোজা হয়ে বসবেন। এরপর একটি হাতের আঙুলকে সোজা করে সামনে রাখবেন 1 থেকে 1.5 ফুট দূরত্বে। এরপর আপনি আপনার আঙুলের ঠিক ডগার দিকে এক দৃষ্টিতে এক নজরে তাকিয়ে থাকবেন। এরপর আপনার নজর একরকম আঙুলের ডগার দিকে স্থির রেখে মাথাটি একবার ডান দিকে ঘোরাবেন, একবার বাম দিকে ঘোরাবেন। আপনি খেয়াল রাখবেন যেন আপনার নজর আঙুলের ডগার থেকে সরিয়ে না যায়। এইভাবে ডান দিকে মোট 10 বার এবং বাম দিকে 10 বার মাথাটি ঘোরাবেন। একই রকমভাবে মাথাকে একবার উপর দিকে নিয়ে যাবেন, একবার নিচের দিকে নিয়ে যাবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার দৃষ্টি হাতের আঙুলের থেকে না সরিয়ে যায়। এইভাবে উপরে নিচেও 10 বার করে অভ্যাস করবেন। এই ব্যায়ামটি অভ্যাস করার পর আপনি এই ব্যায়ামটিকে একটু অন্যরকমভাবে করবেন। এইভাবে একই রকমভাবে বসবেন, হাতের আঙুলকে সামনে রাখবেন 1 থেকে 1.5 ফুট দূরত্বে। এরপর মাথা স্থির রাখবেন এবং নজর আঙুলের ডগার দিকে স্থির রেখে হাতকে একবার ডান দিকে নিয়ে যাবেন, একবার বাম দিকে নিয়ে যাবেন। কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার নজর আঙুলের ডগার থেকে না সরিয়ে যায়। এইভাবে বাম দিকে মোট 10 বার এবং ডান দিকেও 10 বার নিয়ে যাবেন। একই রকমভাবে হাতের আঙুলকে একবার উপরের দিকে তুলবেন, একবার নিচের দিকে নামাবেন। আপনার নজর যেন আঙুলের ডগার দিকে স্থির থাকে। এইভাবে উপর নিচে মোট 10 বার 10 বার নিয়ে যাবেন। একই রকমভাবে আঙুলকে একবার সামনের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ চোখের কাছের দিকে নিয়ে যাবেন, একবার আঙুলকে দূরে করবেন, আবার একবার চোখের কাছে নিয়ে আসবেন, একবার দূরে করবেন। এইভাবে 10 বার কাছে নিয়ে আসবেন এবং 10 বার দূরে নিয়ে যাবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার নজর আঙুলের ডগার দিকে স্থির থাকে বা সরিয়ে না যায়। এছাড়াও আমাদের ইনার ইয়ারে বিপিপিভি ডিসঅর্ডারের কারণেও মাথা ঘোরাতে পারে এবং তার কারণেও ব্যালেন্সের সমস্যা হতে পারে। এর উপর একটি ব্যায়ামের ভিডিও আমি এর আগেই আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেটি দেখবেন এবং ব্যায়ামগুলি অভ্যাস করার চেষ্টা করবেন। 2 নম্বর কারণ বলবো মাসল উইকনেস, মেনলি পায়ের মাসল। আমাদের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পায়ের মাংসপেশির যদি ক্ষমতা কমে যায়, সেই ক্ষেত্রেও ব্যালেন্সের সমস্যা হতে পারে। এই পায়ের মাংসপেশির ক্ষমতা বাড়াতে প্রথম যে ব্যায়ামটি করবেন, স্লো সিট টু স্ট্যান্ড। কিভাবে করবেন? একটি চেয়ারের একদম ধারে দুটি পাকে 1 থেকে 1.5 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে বসবেন। এরপর সামনের দিকে একটু ঝুঁকবেন। এরপর দুটি পায়ে ভর দিয়ে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। খুব ধীরে ধীরে দাঁড়াবেন। এরপর আবার সামনের দিকে একটু ঝুঁকবেন এবং খুব ধীরে ধীরে চেয়ারে বসার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন যেন আপনার দুটি হাঁটু দুদিকে ফাঁকা থাকে বা জড়ো যাতে না হয়ে যায়। দুটি হাঁটুকে ফাঁকা রেখে ধীরে ধীরে আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। একটু সময় নিয়ে করবেন। আবার সোজা হয়ে দাঁড়ানোর পর খুব ধীরে ধীরে স্লোলি আপনি চেয়ারে বসার চেষ্টা করবেন। এইভাবে খুব ধীরে ধীরে দাঁড়াবেন এবং বসবেন 15 থেকে 20 বার এবং খেয়াল রাখবেন শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে।
এরপর আমাদের কাপ মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য যে ব্যায়ামটি করবেন, দুটি পাকে এইভাবে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর দুটি হাত টেবিল বা চেয়ারকে সাপোর্ট নেবেন, দুটি পাকে সোজা করে রেখে দুটি গোড়ালিকে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার দুটি গোড়ালিকে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং কিভাবে করবেন? এভাবেই টেবিল বা চেয়ারে হাতে সাপোর্ট নিয়ে একটি একটি পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটি তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পায়ে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন, বাঁ পাতেও 10 থেকে 15 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনি একটি সোজা লাইন বরাবর হাঁটার চেষ্টা করবেন। কিভাবে করবেন? আপনি একটি পাকে একটি লাইনের উপর রাখবেন, এরপর অন্য পাকে ঠিক লাইনের উপর ওই পায়ের সামনেই রাখবেন। আবার একই রকমভাবে ডান পাকেও বাঁ পায়ের সামনে ওই লাইনের উপরেই রাখবেন। এইভাবে একটি লাইন বরাবর হাঁটার চেষ্টা করবেন, মোট 10 থেকে 15 পা। আবার একই রকমভাবে ওই লাইন বরাবর পিছনে ফেরার চেষ্টা করবেন। আপনি যদি ব্যালেন্স রাখতে না পারেন, আপনি সাইডে কোনো দেওয়াল বা চেয়ারকে সাপোর্ট দিয়ে নিয়ে হাঁটার চেষ্টা করবেন। এইভাবে 10 পা সামনে যাবেন, আবার 10 পা পিছনে আসার চেষ্টা করবেন। 3 নম্বর কারণ বলবো নিউরোলজিক্যাল, অর্থাৎ আমাদের প্রোপ্রিওসেপশন বা কোঅর্ডিনেশন যদি কমে যায়, সেই ক্ষেত্রেও ব্যালেন্সের সমস্যা হতে পারে। এই কোঅর্ডিনেশনকে বাড়ানোর জন্য প্রথম যে ব্যায়ামটি করবেন, এইভাবে চেয়ারে সোজা হয়ে বসবেন, এরপর 3টি কাপ নেবেন এবং এইভাবে 3টি জায়গাতে রাখবেন। এরপর আপনি আপনার গোড়ালিকে তুলে একবার প্রথম কাপে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে দ্বিতীয় কাপে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে আপনার 3 নম্বর কাপে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। একই রকমভাবে আপনার বাঁ পাকেও প্রথম কাপে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। একই রকমভাবে দ্বিতীয় কাপে বাঁ পায়ের গোড়ালিকে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আবার 3 নম্বর কাপে টাচ করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে মোট 10 রাউন্ড অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি দাঁড়িয়ে থেকেও করতে পারেন। এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন, 3টি কাপকে সামনে রাখবেন, এরপর একবার ডান পাকে একবার 1 নম্বরে নিয়ে যাবেন, আবার নিয়ে চলে আসবেন। আবার ডান পায়ের গোড়ালিকে 2 নম্বর কাপে টাচ করবেন, আবার নিয়ে চলে আসবেন। আবার একই রকমভাবে 3 নম্বর কাপে টাচ করবেন, আবার নিয়ে চলে আসবেন। একই রকমভাবে আপনার বাঁ পায়ের গোড়ালিকে একবার প্রথম কাপে টাচ করাবেন, আবার নিয়ে চলে আসবেন। আবার দ্বিতীয় কাপে টাচ করাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে 3টি কাপে পরপর টাচ করাবেন। এইভাবে মোট 10 রাউন্ড করে অভ্যাস করবেন। আপনার পায়ের কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য পরবর্তী যে ব্যায়ামটি করবেন, আপনি একটি পায়ের গোড়ালিকে অন্য পায়ের হাঁটুর থেকে এই সামনের সিন বোন ধরে ধরে একদম পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাবেন। আবার গোড়ালিকে সিন বোনে লাগিয়ে লাগিয়ে হাঁটু পর্যন্ত নিয়ে আসবেন। এইভাবে একবার গোড়ালিকে পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাবেন, আবার হাঁটু পর্যন্ত উপরে নিয়ে আসবেন। খেয়াল রাখবেন যেন গোড়ালি এদিকে বা ওইদিকে না পড়ে যায়। যতটা সম্ভব আপনি সোজা করে গোড়ালিকে পায়ের সঙ্গে লাগিয়ে লাগিয়ে পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাবেন, আবার একই রকমভাবে হাঁটু পর্যন্ত তুলে নিয়ে আসবেন। এই ব্যায়ামটি আপনি একই রকমভাবে আপনার ডান পা দিয়ে বাঁ পায়ের উপরেও অভ্যাস করবেন। এইভাবে মোট 20 বার নামাবেন এবং 20 বার উপরে তুলবেন। দুটি পায়েই ব্যায়ামটি অভ্যাস করবেন এবং খেয়াল রাখবেন শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। পরবর্তী কারণ, চোখের সমস্যার জন্য অনেক সময় ব্যালেন্সের সমস্যা হতে পারে। আমাদের যদি আইসাইটের সমস্যা থাকে,
তাহলেও অনেক সময় আমাদের ব্যালেন্সের সমস্যা হয়ে থাকে। এর জন্য আপনাকে অবশ্যই একবার চোখের ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এছাড়া ডিহাইড্রেশন বা লো ব্লাড প্রেশারের কারণেও অনেক সময় আমাদের ব্যালেন্সের সমস্যা হতে পারে। আবার অনেক সময় অ্যাংজাইটি বা স্ট্রেস থেকেও ব্যালেন্সের সমস্যা হয়ে থাকে। এই অ্যাংজাইটি বা স্ট্রেসকে কমানোর জন্য আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এই ব্রিদিং এক্সারসাইজের উপর একটি ব্যায়ামের ভিডিও আমি এর আগেই আপলোড করছি, সেই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ব্যায়ামগুলি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে দুবার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।